আজ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমি ওর সামনে এগুলো বলি না ঠিক, বলতে পারি না। কেন পারি না নিজেও জানি না। তো অবভিয়াসলি আশা করি তুমি শুনবে এটা। সত্যি কথা বলতে কি, আমি মানে ওকে পেয়ে সত্যিই আমি অনেক ভাগ্যবতী যে আমি ওকে পেয়েছি। আম সব ফ্যামিলিতেই ঝগড়া আম হয়। সব ফ্যামিলিতেই হয়। সব হাসব্যান্ড ওয়াইফের মধ্যে আশা করি হয়। কারণ এখন নিজে সংসার করে এটা বুঝতে পারছি। আম তো মা-বাবাকেও দেখলাম, অন্যজনকেও দেখা যায় যে কোনো আ স্বামী-স্ত্রী মনে হয় না এমন আছে যে ঝগড়াঝাটি ছাড়া একদম সবসময় থাকে। তো ঝগড়া, ভালোবাসা এসব কিছু মিলিয়েই পরিবার, স্বামী-স্ত্রীর সম্পর্ক। তো এটাই বলতে চাই, মানুষটা আম কোনো সময় সামনে কিছু বলতে চায় না ঠিকই, কিন্তু কোনো কাজের মধ্য দিয়ে আমি ঠিকই বুঝে যাই যে মানুষটা কী চেয়েছে, কী বোঝাতে চাইছে। আর অবভিয়াসলি আমার এটা বোঝার দরকার, কারণ স্ত্রী হিসাবে, একজন স্ত্রী হিসাবে আমি এটা বুঝতেই হবে। কখনো কোনো কিছু একটা রান্না করলে মানে আমার ইচ্ছে হয় সবসময় আমি নতুন কিছু ওকে রান্না করে খাওয়াই, ওকে কিছু ইয়ে করি। সত্যি কথা বলতে কি, ও আমাকে অনেক কিছু জিনিস, হ্যাঁ, আমাকে মানে ও প্রায়ই আমাকে এটা বলে যে, "হ্যাঁ, এটা এটা তুমি জানতে না।" হ্যাঁ, অবভিয়াসলি আমি এরকম অনেক কিছু জিনিস ওর থেকে শিখতে পেরেছি। ও রান্না নিয়ে ও খুবই মানে ভালো, ওর এক্সপিরিয়েন্স আছে। তো ও অনেক কিছু জিনিস আমি ওর থেকে শিখতে পেরেছি যেটা আমি আগে জানতাম না। তো সত্যি কথা বলতে হ্যাঁ, এটা আমি স্বীকার করছি। হ্যাঁ, তবে ওর সামনে আমি এটা স্বীকার করতে চাই না। এটা আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি স্বীকার করতে চাই না। এটা আমি মানছি। যেটা আমি মানি না। তো যেটা বলছিলাম, আমি একটা নতুন কিছু ডিশ রান্না করলে মানুষটা কিন্তু কোনোদিন নিজের মুখে ভালো হলে কোনোদিন কিন্তু বলে না যে জিনিসটা ভালো হয়েছে। ঠিক আছে? তো ওই জায়গাটায় আমি একটু রাগ হই। কিন্তু যখন খারাপ হয় তখন ঠিকঠাক বলে, হ্যাঁ, ওইটা এটা কম হয়েছে, এটা এরম হয়েছে, এটা বলে। কিন্তু কোনোদিন কিন্তু মানুষটা যতই মানে খারাপটা বলুক, ভালোটা না বলুক, কিন্তু ও কিন্তু মানে এরকম বলে না যে তুমি নতুন কিছু বানাবে না, ট্রাই করবে না। তার মানে ও চায় যে আমি নতুন কিছু করতে মানে করি, ঠিক আছে? চেষ্টা করি। তো এটা ওর একটা ভালো দিক। আমার প্রশংসা করে না, ওইটা আলাদা ব্যাপার। সেকেন্ডলি, কোনো সময় কোনো একটা সেজেগুজে কোনো কমপ্লিমেন্ট আমি পাই না যে, হ্যাঁ, তোমায় ভালো লাগছে বা এরকম কিছু ভালো লাগছে। এটা মানে খুব দেখতে তোমাকে সুন্দর লাগছে বা এরকম কিছু আমি পাই না। অবভিয়াসলি আমি তার জন্য সাজি, কিন্তু পাই না। কিন্তু যখন আমি মানে কোনো একটা জিনিস ভালো লাগবে না, ঠিক মানুষটা আমাকে চিনিয়ে দেবে যে এই জিনিসটা তোমাকে ভালো লাগছে না। তো দ্যাট মিন্স ওইটা করো, ওইটা ভালো লাগছে, ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বলে ঠিকই, প্লাস আমাকে কোনটা ভালো লাগবে ওইটা দেখিয়ে দেয়, কিন্তু মুখে ফুটে বলবে না যে হ্যাঁ, এটা তোমাকে ভালো লাগছে। এটা একটা। থার্ড, সত্যি মানে আমার এতটুকু ধৈর্য নেই। আমি একটা কথা নিয়ে আমার ঘ্যান ঘ্যান করার অভ্যাস আছে, ঠিক আছে? আমি একটা কথা নিয়ে ওকে প্রচণ্ড হারে কথা শোনাই। মানে কোনো কথা একটা মানে যেটা মানে এটা কার ভুল নিজেই এ করতে পারছি না। আমার কোনো ভুল হলে কিন্তু ও আমাকে ওই রকমভাবে কথা শোনায় না। আমার কোনো জায়গায় কোনো ভুল হলে ঠিক আছে একবার বলবে, ব্যাস ছেড়ে দিল। ঠিক আছে, এটা এরকম করবে না, এটা হয়নি, এটা ইয়ে করে। কিন্তু ওর কোনো জায়গায় যদি কোনো ভুল হয়, আমি কিন্তু ওকে এটা বারবার শোনাতে থাকি, যে কারণে যে কোনো যতই ধৈর্যশীল ব্যক্তি হোক তার ধৈর্য হারাবে। তো তারপরও
ওর আমি বলবো চূড়ান্ত পরিমাণে ধৈর্য আছে যে আমার ঘ্যান ঘ্যান সহ্য করে। আমি এই ঘ্যান ঘ্যান করার পরে গিয়ে আমি রিয়েলাইজ আমার হয় যে হ্যাঁ, আমি এই জায়গাতে একটু বেশিই করছিলাম, তো এখানে দোষটা আমার। তবুও অনেকটা ধৈর্য ধরেছে। অনেক সময় আমি বলি যে তুমি তো আমাকে এই কাজটাতে হেল্প করতে পারতে, করোনি, ঠিক আছে, তো এটা নিয়ে আমি ঘ্যান ঘ্যান করি, কিন্তু ও কিন্তু হেল্প যদি আমাকে যখন না করতে পারে, আমাকে 100 বার হেল্প করে সব কাজে, যদি আমাকে হেল্প না করতে পারে ও কিন্তু কোনো দিন আমাকে বলে না যে তোমার এই কাজটা করতেই হবে, তোমার শরীর যতটুকু দিচ্ছে তুমি যতটুকু পারছো সেটা করো। কোনো কিছুতে আমাকে কিন্তু ফোর্স করেনি কখনো। তো অবভিয়াসলি এটা একটা ভালো দিক। তো আলটিমেটলি একটা জিনিস ও করছে না, এটার পেছনে একটা কারণ লুকিয়ে থাকে। ওইটা সে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে না বা এরকম করছে না, তো ঘুরিয়ে ফিরিয়ে মানে ও মুখে কথাটা বলবে না, কিন্তু মানুষটা কিন্তু ওইটাই বুঝিয়ে দিচ্ছে আমাকে। তো এইটাই বলবো, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ আমার পাশে এভাবে থেকে আমাকে সাপোর্ট করো সব সময়। থ্যাংক ইউ।